যারা করে I am a disco dancer, tara tara, very খাইলে হয় ক্যান্সার, tara tara. এটা আবার কি গান? very খাইলে হয় ক্যান্সার, মানে সে তো জানি, কিন্তু এটা গাওয়ার কি আছে? very খাইলে হয় দূর। Hello and welcome to your favorite show, fun show, show off. আর আজ আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় বিডি ইমরান। ওয়েলকাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বিন্দাস, আমিও ভালো আছি। ভেড়ি খাইলে হয় ক্যান্সার, হ্যাঁ ঠিক আছে জানি, কিন্তু এটা বারবার একই জিনিস বলতেছো কেন? ভেড়ি খাইলে উফ। আচ্ছা আচ্ছা, তুমি কি অন্য কিছু মিল করছো? হ্যাঁ, ভেড়ি খাইলে, আরে ওটা তো বিডি আর এটা তো বিডি, আর ওটা বিড়ি। তাই তুমি ভেড়ি খাও? না, বিড়ি খাই না। আচ্ছা, তাহলে তো আমার নাম বিডি ইমরান কেন? বাংলাদেশকে ভালোবাসি, যার কারণে বিডি ইমরান। ওইটা হচ্ছে বাংলাদেশের বিডি। দেখছো তুমি, মানে এই জ্ঞান নিয়ে ঘোরাঘুরি করো। ওটা তো বিড়ি আর এটা হচ্ছে বিডি। বিডি মানে বাংলাদেশ আর বিড়ি মানে তো বিড়ি, তুমি যেটা খেয়ে নেশা করো। এটা উচিত না, একদম ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, রাইট? ইমরান ভাই ভালো বলতে পারবে কেন বিডি। কারণ হচ্ছে যখন আমি কন্টেন্ট ক্রিয়েট করি, অনেকে বলে যে ভাই আপনি কি ইন্ডিয়ার নাকি হচ্ছে বাংলাদেশের, বা বলে যে আবার ইন্ডিয়ার আসাম, কলকাতার, এগুলো বলে। তারপর দ্যাটস আমি থিঙ্কিং করলাম যে না, কয়জনকে আর উত্তর দেব, না একদম, যার কারণে নামের পাশে বিডি লাগিয়ে দিছি। না একদম একদম, আসলেই ঠিক আছে, বিডি ইমরান। বাংলায় তো বিডি শব্দের অন্য অন্য অর্থও আছে না? বাংলায় অন্যান্য অর্থ আছে। তো আপনার তো কুমিল্লা বাড়ি, তাই তো? হ্যাঁ, কুমিল্লা বাড়ি। কুমিল্লায় বিডি মানে কি? কুমিল্লাতে বিডি আবার কি? না, বিডি লোকাল ল্যাঙ্গুয়েজ নাই, বিডি বেডি, বেডি। ও ইটস বেডি, রাইট? বেডি, বেডি। যশোরের দিকে যেমন বিডি মানুষ কি করতেছিস, হ্যাঁ, ঝামেলা হয় না তো? এটা তো মনে করে না যে না, যে বিডি ইমরান মানে হচ্ছে নারী ইমরান বা মহিলা ইমরান, এরকম তো মনে করে না? না, মনে করে না। কেউ টেক্সটও করে না যে ভাইয়া আপনি তো মেয়ে, আপনার মুখে দাড়ি কেন, এরকম কেউ জিজ্ঞেস করে না? এগুলো জিজ্ঞাসা করবে কেন? তারা আপনার মুখেও তো দাড়ি। না, ওই যে আমার নাম তো বিডি স্বপ্নিল না, বেশিরভাগ হচ্ছে লায়লা আর কি। লায়লা এটা বলে কি খেপায় নাকি নিয়ে মজা নেয়? খেপায় আর কি, মজা নেয়। তাহলে লায়লার সাথে আপনার খুব ভালো সম্পর্ক? হ্যাঁ, লায়লার সাথে, সবার সাথে তো বটেই, লায়লার সাথে একটু বেশি ভালো সম্পর্ক লায়লার সাথে, সেই জন্য সে আপনাকে বেডি ইমরান বলে। তো আপনি তাকে বেড়া লায়লা বলেন? মাইরে কেন? ওর যেমন সরল মনের মানুষ, যেমন আবার রাগীও। এই তুই না এই স্যান্ডউইচে যেতে পছন্দ করো? স্যান্ডি আইল্যান্ড? কি বলে এগুলো? স্যান্ডি আইল্যান্ডে যাও নাই? না, স্যান্ডি আইল্যান্ডে যাই। স্যান্ডউইচ নাম শুনেছো? না। তাহলে সবাই বলে কেন তুমি স্যান্ডি ইমরান, স্যান্ডি, এটা কি বলে কেন? এটা বলে হচ্ছে একটা হয়েছিল, মানে একটা এই সমালোচনা হয়েছিল, ওইটার কারণে আর কি সবাই এখন। কি হয়েছিল অ্যাকচুয়ালি? বিষয়টা হচ্ছে আপনার, আমরা একটা পার্টিতে গিয়েছিলাম, অনেক ক্রিয়েটরও গেছে, ও কিন্তু সচরাচর সবাইকে চুমো দেয়, ইভেন হচ্ছে আপনার কে? স্যান্ডি শাহ। ও আচ্ছা, স্যান্ডি শাহ। স্যান্ডি শাহ ভারতের একজন টিকটকার আর কন্টেন্ট ক্রিয়েটর, রাইট? হ্যাঁ। তো ও আমাকে একটা চুমা দিয়ে ছবি তুলছে, এটা আপলোড দিয়ে দিছে। হ্যাঁ, হইছে। তারপর এটা পুরো সমালোচনা হয়েছে, তোলপাড় হয়ে গেছে। কেন হচ্ছে আমি হচ্ছে মূলত হিউম্যানিটি কাজ করি, তো আমার ওইখানে যাওয়াটা বা হচ্ছে তার সাথে ভিডিও করাটা সম্পূর্ণভাবে ভালো চোখে তারা দেখেনি। আচ্ছা। তারপর পরবর্তীতে এটা নিয়ে অনেক হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে। হওয়ার পর আমিও বুঝতে পারছি বিষয়টা আসলে আমি যেই টাইপের কাজগুলো করি, আমার কিছু কিছু কাজ থেকে দূরে থাকা দরকার। আচ্ছা। যেটা আমার কেরিয়ারকে নষ্ট করে দেয়। তখন থেকে আর কি আমি খুব ডিপ্রেশনে ছিলাম, এখন ঠিক আছি, ওকে, বাট নিজেকে দাঁড়ানো বা ফিরিয়ে এনেছেন ও পথ থেকে। আচ্ছা, ও পথ এখন হচ্ছে এই পথ আসলে কে নির্ধারণ করবে? আমি একজন স্টুডেন্ট, একদম। এখন আমি যদি প্রিন্স টাইপের ভিডিও করি বা হচ্ছে আপনার চুলে কালার করি, প্যান্ট ছিঁড়া পরি, ওগুলো তো আমার সাথে যাবে না, মোটেও না, খুব স্বাভাবিক। হ্যাঁ।
তা আমারও কিছু মানে বাইচা চলা উচিত ছিল, যে সবার সাথে চলা যায় না। প্রিন্স মামুনও তো মাঝে মধ্যে চুল কালার করে, ও তো মোটামুটি ডান্স করে, এটা বলে যে ও তো ছাপড়ি টাইপ অমুকে। তো তার আপনি যদি সেটা ওখান থেকে মানে ব্যাক করেন, তাহলে সেক্ষেত্রে তো ওদের সাথে তো ভালো সম্পর্ক এখনো আছে। ঠিক আছে, বাট হচ্ছে আমি মনে করি যে এখন টিকটক একটা প্ল্যাটফর্ম আছে, ফেসবুক তো, এখন সে ইয়াং জেনারেশনে মানে চলতে হলে তাকে সকল স্টাইল ফলো করতে হবে, যার কারণে সে ওগুলা বাইছা নিচ্ছে, বাট আমি নিতে পারবো না। খুবই ভালো, আপনি তো দানও করছেন। এই ভিডিও করার পর আমার ইনকাম হচ্ছে, হ্যাঁ, আমি সেই ইনকামের যাদেরকে দিয়ে ইনকাম হচ্ছে কিছু অংশ তাকে দিচ্ছি, সে তো প্রাপ্য। তার মানে এরা হচ্ছে আপনার একটা ব্যবসার একটা অংশ না? তাহলে ব্যবসার অংশ না। আমি মনে করি যে প্রত্যেকটা, আপনি এখানে পরিশ্রম করছেন, অবশ্যই পারিশ্রমিক পাচ্ছেন, তারা তো আমাকে দিচ্ছে না একদম। এটা ফেসবুক থেকে আর্ন হচ্ছে, ফেসবুক কোম্পানি আমাকে দিচ্ছে, ভিডিও করতেছে। এখন কিছু কিছু কাপল ব্লগার আছে, তারা কি করছে, বউ নিয়ে নাচানাচি করতেছে। আমি তো সেই বউ বেচা ইয়া করতেছি না, টাকা ইনকাম করছি না। আমি বাস্তবতা ফুটায় তুললা যে একটা মানুষ বৃষ্টিতে, অনেক মা আছে বৃষ্টিতে ভিজা, শাকসবজি বিক্রি করছে, শাকসবজি বিক্রি করছে। আপনারা যে চার দেওয়ালের মাঝখানে থাকেন, এসিতে থাকেন, কখনো কি সেই জিনিসটা ফিল করতে পারছেন? আমি সেই জিনিসটা রাস্তায় তুলে ধরছি, এবং সব শাকসবজি আমার নিজের টাকা দেয়, যেটা ফেসবুক থেকে ইনকাম হয় সেটা দিয়ে আমি কিনছি, কিনা সবাইকে আমি বিলিয়ে দিছি, এবং যেই শাকসবজি যত টাকা তার থেকে দ্বিগুণ টাকা আমি দিয়ে দিই। তাহলে এটা কখনো ব্যবসা হয় না, এটা বলা যায় একটা সেবা। এর সাথে আর কি কি করছেন? এর সাথে হচ্ছে আমি বিজনেস করছি। আমাকে একটা বিয়ে দিয়ে দেবে? আমি কোথায় পাপেট কোথায় খুঁজে পাবো তোমার, তাই না? তুমি খুঁজে নাও গা, তোমার কাছে আছে সুন্দরী পাপেট? পারফেক্ট নাই, সুন্দর মেয়ে আছে। তাই? আমাকে নাম্বারটা দিয়ে যেও, আমি কথা বলে পটিয়ে ফেলবো। নাম্বার আছে, সবাই চিনে, ক্রিম আপা, তোমার জন্য পারফেক্ট মানাবে। ক্রিম? হ্যাঁ হ্যাঁ, ক্রিম আপা। কোথায় লাগাবে? আপা মানে মেয়েটার নামই হচ্ছে ক্রিম আপা। হ্যাঁ, ও থাকে হচ্ছে ইয়াতে, সাভার। সাভার? হ্যাঁ, 3 বেলা গেত্তার পারাইবো আর ভিডিও করবো, অটোমেটিক মিলিয়ন হবে। তাই? হ্যাঁ। ও, আমি তো ভেবেছি ক্রিম লাগায়, তাই না? ক্রিম আবার আফা হইলো কবে? তুমি এইসব উল্টাপাল্টা কথাবার্তা বাদ দাও টিঙ্কুদা, আমরা গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। তাহলে যারা টিকটক করে, আপনাদের মতো যারা কন্টেন্ট বানায়, তাদেরকে হচ্ছে টিকটক বা এই যে কন্টেন্টের পাশাপাশি কোনো আয়ের একটা ব্যবস্থা করে রাখা ভালো। অবভিয়াসলি, যদি কেউ না করে তাহলে কি সমস্যা হতে পারে? তাহলে হাত পাইতে খাইতে হইব মানুষের থেকে, মানে ভিক্ষা করে খেতে হবে। এরকমই সিচুয়েশন। কারণ হচ্ছে যারা টিকটক করে প্লাস হচ্ছে এই ক্রিঞ্জ টাইপের ভিডিও করে, বেশিরভাগ ফ্যামিলি তাদেরকে সমর্থন করে না। আচ্ছা, গ্রামেও জায়গা দেয় না, মানে ফ্যামিলি মানে না? না, কখনোই না। কেউ চায় না যে তার সন্তান নাচানাচি করুক বা ক্রিঞ্জ টাইপের ভিডিও করুক। এই জন্য আর কি বাবা মা ওদেরকে বের করে দেয় বেশিরভাগ। আমার হাতে গোনা আছে, অনেক ক্রিয়েটর আছে এরকম। পরবর্তীতে আর কি করবো, সন্তানটা তার ফালাই দেওয়া যায় না, তাও মাঝে মাঝে যায় গ্রামে। কেন? ফ্যামিলি যদি এটাকে সাপোর্ট দেয় তাহলে তো আরো ভালো হওয়ার কথা না? ভালো কিছু করলে সাপোর্ট অবভিয়াসলি করবে, বাট বেশিরভাগ আপনার হাতে গোনা 100%-এর থেকে হচ্ছে আপনার 90% মানুষই এরকম। একটা মানুষের যদি আত্মসম্মান বোধ না থাকে, সে তো মানুষ না। বেড়ে উঠেছেন কোথায়? জন্ম আমার কুমিল্লা। কুমিল্লায়? আর বেড়ে ওঠা হচ্ছে নারায়ণগঞ্জ। আচ্ছা, সোনারগাঁ নারায়ণগঞ্জ, পানাম সিটির পিছনে। নারায়ণগঞ্জ পানাম সিটির পেছনে? হ্যাঁ। কেন কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে পানাম? ওটা হচ্ছে আমার নানুর বাড়ি। কোনটা? পানাম সিটির ওখানে নানুর বাড়ি। হ্যাঁ। তো জন্মের পরে এখানে আপনারা শিফট করেছেন, এখানে বড় হয়েছেন, নারায়ণগঞ্জ থেকে বড় হয়েছেন। পড়ালেখা নারায়ণগঞ্জ? পড়ালেখা নারায়ণগঞ্জে, তারপরে মানে স্কুল কলেজ নারায়ণগঞ্জ? হ্যাঁ। তারপরে ইউনিভার্সিটি হচ্ছে আপনার ঢাকা। আচ্ছা, পড়াশোনা শেষ হয়েছে? পড়াশোনা তার শেষ নাই টিঙ্কুদা। তা তুমি তো লয়ার, তো চেষ্টা করছো তুমি? আমি তো বিপদে পড়ি মাঝে মধ্যে, গভীর রাতে ফোন দেই বিভিন্ন রমণীকে, তারা আমার নামে জিডি করে দেয়, মামলা করে দেয়। তোমাকে আমার দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা না, আপনার প্রবলেম পড়লে আমাকে নক দিবেন, তুমি আমাকে উদ্ধার করে জামিন। পুলিশ ধরে নিয়ে গেলে তুমি আমাকে জামিন করবে? তোমাকে যদি পুলিশ ধরে নিয়ে যায়? আমার টিচার আছে। ও, তোমার টিচার আছে? তোমার টিচারকে যদি ধরে নিয়ে যায়? তারও টিচার আছে। ও, বাপেরও বাপ আছে। হ্যাঁ, রাইট। আচ্ছা, সবাইকে যদি পুলিশ ধরে নিয়ে যায়? সবাইকে ধরলে, ওই যে আপনি একটু আগে বললেন না যে বাপেরও বাপ আছে, সেটাই। তাই? বাপরেও যদি নিয়ে যায় তাহলে কি হবে? দেশ অচল হয়ে যাবে। দেশ অচল হয়ে যাবে। আমি খুব টেনশনে আছি, অচল হয়ে গেলে আমি কি করবো? তুমি কিরিমা পারে নিয়ে বাঁচবা। সামনে কি কি নিয়ে আসছেন?
আমি মানুষকে একটা জিনিসই শিখাবো, নিজের কর্মসংস্থান নিজে তৈরি করো। এই ওর জন্য কিছু একটা করো না। আগে কিন্তু তোমার জন্য করব, আমার জন্য কারণ তুমি বলছো যে তোমার একটা কিছু করতে হবে, তোমার মিলিয়ন ক্রস করতে হবে, যার কারণে আমি টিঙ্কুদার জন্য বেস্ট একটা ইয়ে নিয়ে আসছি, তার জন্য গার্লফ্রেন্ড অথবা বউ, সেটা হচ্ছে ক্রিম আপা। ক্রিম আপা কে দিয়ে তুমি সবকিছু করাতে পারবা। যদি বলো যে বউ ভিডিও ভাইরাল হচ্ছে না, রাস্তার ভিতরে শুয়ে পড়ো, সে শুয়ে পড়বে। হ্যাঁ, আমি তো ক্রিমে ডুবে যাব। সেটাই, ডুবতে হবে। খুব ভালো, খুব ভালো। আপনার বাড়ি কুমিল্লা, কুমিল্লার হচ্ছে দাউদকান্দি। দাউদকান্দি, ওকে। আমার বরিশালের বানারীপাড়া। আপনাদের কুমিল্লাতে হচ্ছে পায়ের গোড়ালিকে কি বলে? মুরা। মুরা, তোরে মুরা দিয়াম। হ্যাঁ, মুরা দিয়াম। বরিশালে বলে গুরমুরিয়া। গুরমুরিয়া। গুড়া মাছকে কি বলে? গুড়া মাছকে গুড়া মাছই বলে। গুড়া মাছই বলে, আচ্ছা। বরিশালে বলে চুচরা মাছ। চুচরা, ও আচ্ছা আচ্ছা। সত্যি হাসা কথা, মানে হাসা, এটা বলবো হাসা। আর বরিশালে কি বলে জানেন? হাসিও। হাসিও। কুমিল্লার ভাষায় ছোট্ট একটা মজার অভিনয় যদি আপনি আমাদের করে দেখান। মা, আমার অনেক খিদা লাগছে, আমার কটা খাওয়ান কিনা দেন না। দেন না, না করেন না, আমি তো আপনার ছেলের মতোই, কটা খাওয়ান দিলে তো আপনার কোনো দিকটা কমতো না। দেন না গো মা, এমন নিষ্ঠুরের না। এই ডাহা শহর আইছিলাম, আমার সকল কিছু চুরি করে নিছে গা, জানেন না। আসলে বাস্তব দুনিয়াটা বড্ড কঠিন গো মা, দেন না গো মা। অসাধারণ, অসাধারণ। শো অফ করতে কেমন লাগে? অনেক ভালো, অনেক ভালো। কি কি শো অফ করেন? আর যাই হোক না কেন, আমার ঘুরতে ভালো লাগে। ঘুরতে ভালো লাগে, বড় বড় রিসর্টে। তারপর হচ্ছে আমার জামা কাপড় কম দামি হোক, কিন্তু আমার জুতা সবচেয়ে বেশি দামি হতে হবে। আপনার কেন মনে হলো যে আমার কন্টেন্ট ক্রিয়েটর হওয়া উচিত? ফার্স্ট অফ অল হচ্ছে টিকটক মেক করতাম, আমাদের একটা সার্কেল ছিল, আমি, অপু, মামুন। তারপর মা বললো যে বাবা, তুই বিরু যেহেতু ছাড়তি না, তো এমন কিছু কর যাতে বিরু মানুষের দেহে আমার কাছে কয় যে তোর ফলায় এটা করছে গো। আমাদের পাশের বিল্ডিং এ উনি বিদেশ থেকে আসছে, এতিম ছেলে আসছে, তখন শীতকালে মাহফিল হয় গ্রামে। তো ঠিক সেই সময় ওই এতিম ছেলেটা 3-4 জন ছেলে গেল, যাওয়ার পর উনি লুঙ্গি এইভাবে ঝাড়তাছে, ওই তোকে সময় কমায় নাই, যা দান করার মসজিদে দান করুম না, হিনু গিয়া যাইস, জানতে না। আচ্ছা, আমার কাছে খারাপ লাগলো বিষয়টা। 200 টাকা দিয়ে আমি বিষয়টা তুইলা ধরলাম। তাদের সাথে এরকম করা মোটেও ঠিক হয় নাই। এই ভিডিওটা করার পর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার তখন বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার শরীরে পশম দাঁড়ায় দিতেছে। 7,000 ফলোয়ার্স থেকে 2,73,000 ফলোয়ার্স হয়েছে। কেমনে এটা সম্ভব, আমি বিশ্বাসই করতে পারতেছি না। তারপর কি করলাম, ভাবলাম যে তাহলে কি আমি কি হিউম্যানিটি কাজ করবো, বাস্তব জীবন যেগুলা ইয়া হয় সেগুলা তুলে ধরুম। আস্তে আস্তে তুলতে 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 আজকে বিশ্বাস করবেন আমি আপনাদের ভিডিও রান হয়েছি। বাহ, আপনার ফলোয়ার কত এখন হচ্ছে 2.5 মিলিয়ন। অনেক মানুষ আপনাকে মনে রাখে, আপনিও অনেক মানুষকে মনে রাখেন। আমরা এবার ছোট্ট একটা খেলা খেলবো। এই খেলায় আমি আপনাকে দেখাবো একটা ছবি, সেই ছবি দেখে আপনার আসলে কার কথা ইনস্ট্যান্ট মনে পড়ে। তাই আমাদের খেলাটার নামও কার কথা মনে পড়ে। প্রথম ছবি, ছোটবেলার কথা মনে পড়ে আছে। আপনার নিজের কথাই মনে পড়ে? হ্যাঁ। অন্য কারো কথা মনে পড়ে নাই? আমার ছোটবেলার দাঁত এগুলো সব পোকরা ছিল। আচ্ছা। ঝগড়া লাগলে ছোট বোন ঘুষি দিয়ে 2-3টা দাঁত ফালাই দিছে। আচ্ছা, এরকম ফিল আসতেছে। বিডি ইমরানের ছোটবেলার নিজের কথাই মনে পড়ে এই ছবিটা দেখে। হ্যাঁ, মা গল্প করতে এইসব অনেক কিউট ছিলেন নিশ্চয়ই সেই ছোটবেলা। আমরাও সেই ছোটবেলার কথা মনে করি। আমাদের প্রত্যেকের ছোটবেলায় আমাদের কাছে এক হারিয়ে যাওয়া রাজ্যের নাম, এক হারিয়ে যাওয়া স্মৃতি। পরের ছবি, সানডে মানডে কলেজ কইরা দিমু। হ্যাঁ, কে? শুভ। শুভ, এই ছবি দেখে আপনার কথা মনে পড়ছে। বিডি ইমরানকে আপনি সানডে মানডে ক্লোজ করে দেন। আমরা যাব পরের ছবিতে, কার কথা মনে পড়ে? টিঙ্কুদা। হ্যাঁ, এ পুরা টিঙ্কুদার মতো চোখ দুটো। হ্যাঁ, রাক্ষসের মতো। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, টিঙ্কু সামনে আছে তাই টিঙ্কুদারই মনে পড়েছে। তো বেঁচে গেলেন আপনারা অনেকেই, যে আপনার কথা মনে পড়লো না। আমরা যাব পরের ছবিতে। আরে দেখা, আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, আখি রাজা। মানে রাজা হচ্ছে ছেলে, আর আখি হচ্ছে মেয়ে। হ্যাঁ। তো রাজাকে যখন আখি ডিস্টেন্ট হয়ে গেল, আর কি ডিস্টেন্ট হওয়ার পর বাপ্পা রাজের মতো রাজা খুব কান্না করতো। একদম রাজা আপনার কথা মনে করলো আমাদের বিডি ইমরান। আমরা যাব পরের ছবিতে।
এটা হচ্ছে তোহা, জান্নাত তোহা। জান্নাত তোহা, এই ছবিটা দেখে আপনার কথাই মনে হলো কেন? কারণ হচ্ছে কি তোহা সবসময় এমনই আবুলের মতো থাকে, মগা ভাইয়া এমন এরকম ডায়লগ দেয়, ভাইয়া এটা হাঁটু না ভাইয়া, কেমন করুন ভাইয়া, ভাইয়া জান্নাত আমার অনেক প্রেশার দেয়, কি করুন কও তো ভাইয়া। না একদম তোহা, আপনার কথা মনে পড়লো, আমরা যাব পরের ছবিতে, সেই এক্সক্লুসিভ ছবিতে। এটা নাসা ভাই, নাসা, বিনোদন নাসা। হাসা কথা কিন্তু হাসা, এই ছবি দেখা মনে পড়ছে আপনার কথা নাসা। পুরা দাঁত গুলা হচ্ছে নাসা ভাইয়ের মতো, মানে ওনার মনে প্রতিটা পশমে পশমে বিনোদন বিনোদন। তাৎক্ষণিক কন্টেন্ট ক্রিয়েট করে ফেলে, তাৎক্ষণিক ফানি ভিডিও করে মানুষকে হাসায় ফেলে। বাহ, তা এটা তো অবভিয়াসলি নাসা ভাই, নাসা ভাই নাসা। ওকে, এর সাথে শেষ হলো আমাদের এই ছোট্ট খেলা। আপনি তো গানও করেন। গান পারি না, সত্যি কথা। আমার গান, প্লিজ গান গাইতে বললেন না। না, আমার কণ্ঠ শুনবই। টিঙ্কুদা এটা রিকোয়েস্ট করেন না, আমার কণ্ঠ শুনলে তুমিও স্ট্রোক করবা। তাহলে আমি স্ট্রোক করতে চাই, একবার করাও। ভাই ভাই এটা সম্ভব না, এটা গান গাবেন না, অন্য কিছু বলেন। কবিতা বলো। কবিতা তো পারি। তাহলে নিচে দেখাও। নাচতেও পারুন না। তাহলে বললো অন্য কিছু করো, তাহলে কি করবো? কিছু করো না, বুঝা থাকুন। ওকে, খুবই ভালো। ঠিক আছে, তুমি বিরক্ত করো না। যে আপনার জীবনে কাকে বেশি ভালোবাসেন? প্রতিটা সন্তানের লাইফে তার বাবা হচ্ছে সুপার হিরো, সুপার হিরো থাকে, বাট সেটা আমার ক্ষেত্রে না। আচ্ছা, আমার সুপার হিরো হচ্ছে আমার মা। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমাদের যখন করুণ পরিণতি ছিল, বাবা ডিস্টেন্ট হয়ে গেছে, মা কখনো আমাদের ছেড়ে চলে যায় না। বিশ্বাস করবেন, বেগম রোকেয়ার গল্প শুনি বা মুক্তিযুদ্ধের ভিতরে নারীদের ভূমিকা দেখি, তারপর অনেক কিছু দেখি, আমি মনে করি যে এরা আমার মায়ের কাছে কিছুই না। সিরিয়াসলি, আমি তাদের ছোট করছি না, বাট আমার মা সবার সেরা একদম। কারণ সে তার সন্তানের খাবার জোগাড় করার জন্য কতটা কষ্ট করে, সেটা আমি আমার মাকে দেখলে বুঝতে পারি। তাই আমি আমার মায়ের কোনো কিছুরই অভাব দেই না। প্রত্যেকটা ঈদে আমি টাকা থাকুক বা না থাকুক, 2টা বান্ডিল আমি দিই, দিয়া বলি মা কিনতে থাকেন, যান। মা তবু মা বলে, বাবা টাকা ভবিষ্যতে লেগে রেখে দে, তোর ছেলে মেয়েদের জন্য কি করবি? আর বাবা কয় টাকা দে, টাকা দে, টাকা দে। এই আবেগ আপনি ছড়িয়ে দিতে চান কিনা আমাদের দর্শকদের মাঝে? বাবাদের উদ্দেশ্যে একটা কথা বল, দেখেন আপনাদের ছেলে মেয়েরা চায় তার বাবা কঠোর পরিশ্রম করে তার সন্তানকে ফিউচার করে দেবে। আমার কিন্তু মন চায় এসব ভিডিও করতে না। এই যে আমার মন চায় হচ্ছে পড়াশোনা করতে, নিজেকে বিল্ড আপ করে বিজনেস করব, কিন্তু আমি পারছি না। কারণ কি জানেন, আমার বাবা সেই ফিউচারটা আমার গড়ে দেয়নি। তাই প্রতিটা বাবার কাছে আমি হাত জোর করে বলতেছি, আপনার সন্তানকে বা আপনার মেয়েকে মানুষ করার জন্য ইন ফিউচারের কথা ভাবেন, আর মার কথা বলবো না। মা তো মাই হয়, তাকে 4 দের বিয়ের পরেই 4 দেয়ালের ভিতরে আটকায় দেওয়া হয়। রান্না করো, ছেলের ইয়ে দেখো, আর সন্তান যদি একটু ভালো রেজাল্ট করে বলে বাবার ছেলে, বাবার মেয়ে, আর একটু খারাপ ইয়ে করলে কয় আমি এগুলো নিজে দেখছি। একদম। এই তোর ফুলা এমন করে কে? এই কি খাস? সারাদিন রান্ধস আর কি করস? গ্রামে গ্রামে ডিউ ফারস। আসলে ওই আমার ফুলার যোগ্য না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শকবৃন্দ, আমাদের ফান শো একটা চমৎকার এন্ডিং এ পৌঁছালো, যেখানে আমরা শুনলাম এক সন্তানের হৃদয়ের কথা, তার আবেগের কথা, মায়ের প্রতি ভালোবাসার কথা। আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের এই অনুষ্ঠানে অন্য কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।